আমি দেখাচ্ছি ভিনেগার দিয়ে কিভাবে আমি শরবত বানাই। আর ভিনেগার এটা অ্যাপেল সিডার ভিনেগার, আমার হাতে বানানো। তবে অ্যাপেল সিডার ভিনেগার হাতে বানালে যেটা হয় সেটা হচ্ছে অর্গানিক আপেল তো আমরা পাই না, কিন্তু আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিলে সেটা অর্গানিক আপেলের তৈরি, সেটা অবশ্যই এটার থেকে ভালো হবে। আর বেকিং সোডা হচ্ছে যাদের বয়স 40 বছরের উপরে তারা প্রতিদিন বেকিং সোডা খেতে পারেন। যাদের শরীরে সমস্যা বেশি তারা বেশি খাবেন, যাদের কম তারা একটু কম খাবেন। আর বেশি সমস্যা যাদের ক্যান্সার বা বড় ধরনের টিউমার আছে শরীরে বা বিভিন্ন ধরনের সমস্যা আছে তারা কিন্তু 2 বার হচ্ছে বেকিং সোডা খাবেন, ঘুমের আগে, রাতে ঘুমানোর আগে একবার এবং সকালে। তো আমি এই অ্যাপেল সিডার ভিনেগারের সাথে দিলাম বেকিং সোডা। আর যাদের বয়স 40-এর নিচে তারা একদিন পর একদিন খাবেন। আর ছোট বাচ্চাদের আসলে বেকিং সোডার দরকারই নেই, কোনো দরকার নেই, কারণ ওদের শরীরের নিচ থেকেই শরীরটাকে ক্ষারীয় করে নিতে পারে। হয়ে গেল সকালের পানীয়। এর সাথে যখন বেকিং সোডা খাবেন তার সাথে কিন্তু পিঙ্ক সল্ট দরকার নেই, কারণ বেকিং সোডা নিজেই একটা লবণ। এর সাথে আর পিঙ্ক সল্ট দিলে খেতেও ভালো লাগে না, তাই আমি কখনো এর সাথে পিঙ্ক সল্ট দিইও না।